হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাসায় যখন তেমন কিছুই থাকবে না, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব দারুণ একটা নাস্তা আপনি তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র 2টি আলু আর পাউরুটি দিয়ে আমি আপনাদেরকে দারুণ স্বাদের একটা বড়া বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ এবং অল্প সময়ে বানানো যায়, আর খেতে তো অবশ্যই দারুণ মজার হয়। আই হোপ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টি আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এই আলু দুটোকে আমি একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। দেখুন, আমার কিন্তু আলুগুলো গ্রেড করা হয়ে গেছে। এবারে আলুগুলো থেকে আমি হাত দিয়ে যতটুকু সম্ভব ভালো করে চিপড়ে রসটা বের করে নিব। আপনারা নিশ্চয়ই প্রসেসটা বুঝতে পারছেন। গ্রেড করার ফলে কিন্তু আলুটা একদমই নরম হয়ে যায়, আর এভাবে হাত দিয়ে চাপলেই খুব ইজিলি রসটা আলাদা করে নেওয়া যায়। আলুর রসটা আলাদা না করলে কিন্তু বড়াটা একদমই ক্রিস্পি হবে না, তাই অবশ্যই আপনারা এটা করে নেবেন। আর আলুর রসটা আপনারা ফেলে দিবেন না। আলুর রসটা কিন্তু আপনারা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারেন। আলুর রস আমাদের ফেসের জন্য খুবই উপকারী। আলুগুলোর রস নিংড়ে নেওয়ার পরে আমি নর্মাল পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি ব্রেড। ছোট সাইজের 3 পিস ব্রেড নিয়েছি আমি এখানে। নর্মাল পানিতে ব্রেডগুলোকে আমি জাস্ট একবার এভাবে চুবিয়ে নিব, আর চুবিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে এটা পুরোপুরিভাবে নরম হয়ে যায়। আমি পানিটা ঝরিয়ে এটাকে আলাদা করে রেখে দিয়েছি। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি 3টি মরিচ কুচি, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা চেক করে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যাগির যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় তার 1 প্যাকেট। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করেছি। এবার সাথে দিয়ে দিচ্ছি আমি সেই ভিজিয়ে রাখা ব্রেডটা কিন্তু ভিজিয়ে রাখার কারণে একদমই সফট হয়ে গেছে। ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মাখিয়ে নিব। সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু বেশ অন্যরকম একটা ফ্লেভার আসে। আপনারা চেষ্টা করবেন কালো জিরাটা অবশ্যই অ্যাড করার জন্য। এরপর আমি আবার একটু হাত দিয়ে আলতো করে মেখে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে বড়ার শেপ করে নিব। নর্মাল বড়ার শেপ যেমন হয় আমি ঠিক সেভাবেই শেপ করে নিচ্ছি। আর এই বড়াটার ক্ষেত্রে চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাতলা করে শেপ দিয়ে নেওয়ার জন্য। এই বড়াটা একটু পাতলা করে ভাজার কারণে কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়। আমি সবগুলো বড়ারই আগে এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। আর সবগুলোর এরকম শেপ দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে ফ্রাই করে নিব। আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিয়েছি, আর তেলটা সামান্য গরম হওয়ার পরে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। এই অবস্থায় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপর এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে যেন একটার সাথে আর একটা লেগে না যায়। আর বড়াটা তেলে ছাড়ার সাথে সাথে একদমই নাড়তে যাবেন না। এক পাশে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমরা উল্টে দিব। দেখুন, আমার কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে দিয়ে এবার অপর পাশটাও ভালো করে ভেজে নেব। 2 পাশেই খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এই বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি যে বড়াগুলো রয়ে গেছে সেম ওয়েতে আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে প্যানে দিয়ে নেওয়ার পরে 2 পাশেই খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলেই গরম গরম উঠিয়ে পরিবেশন করে নিতে হবে। তৈরি হয়ে গেল খুব অল্প উপকরণে বানানো দারুণ স্বাদের পাকোড়া কিংবা বড়া। এই বড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। সম্পূর্ণ রেসিপিটা খুব ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ আর কত অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার ক্রিস্পিনেসটা ঠিক কতখানি। অবশ্যই বাসায় রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর আপনার ফিডব্যাক আমার কমেন্ট সেকশনে এসে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।